স্টুডেন্ট সিম্পলিফিকেশনের এই প্রবলেমটা দেখো 197 ইন্টু 25, এটাকে যদি আমি উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা তো 100 হয়ে যাবে, আর এটা তার মানে 197 কে 4 দিয়ে ডিভাইড, কারণ উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে 4 দিয়ে ডিভাইড। এবার 197 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 4 যা 16, 3 37 49.25, আর এখানে আমাদের একটা 100 ছিল, সেটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট ডেসিমালটা উঠে যায় 4925। খুব সহজ অ্যাপ্রোচে এই ক্যালকুলেশন আমরা করতে পারি। পরেরটা দেখো, এখানে বলছে 8.75 ইন্টু 64। আমরা যদি এই 8.75 এর ডেসিমালটাকে তুলে দিলাম, এই 875 মানে আমরা জানি 125 ইন্টু 7 ইন্টু 64। আমি এর উপর নিচে একটা 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরেও 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও তাহলে 8 দিয়ে ব্যালেন্স করলাম, কারণ ডিভাইড করতে হবে। এবার এই পোরশনটার রেজাল্ট্যান্ট ইমপ্যাক্ট হচ্ছে 1000, আর এইটা হচ্ছে 8 7 8 56, তাহলে এটা কি দাঁড়ালো? 56 এর পরে তিনটে জিরো, কিন্তু অরিজিনাল নাম্বারটা ছিল 8.75, তাহলে ডেসিমাল 2 ঘর মুভ করবে, ডেসিমাল 2 ঘর মুভ করার পর আনসার এটা আসবে হচ্ছে 560। এই রকম যদি অ্যাপ্রোচগুলো আমরা নিতে পারি, এই ধরনের সিম্পলিফিকেশন অনেক তাড়াতাড়ি হতে পারে। থ্যাংক ইউ।